গাইবান্ধার সুন্দরগঞ্জে কৃষি জমির পাশে গড়ে উঠেছে ইটভাটা। তার ধোঁয়ায় পুড়ছে কৃষকের স্বপ্ন। এর মধ্যে প্রায় 200 বিঘা জমির ধান নষ্ট হয়ে গেছে। দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। ধারের টাকায় 4 বিঘা জমিতে বোরো ধান চাষ করেছিলেন ফরিতন বেগম, কিন্তু ইটভাটার আগুনে পুড়ে ছারখার কষ্টের সেই ফসল। এখন সংসার চলবে কিভাবে আর কিভাবে শোধ করবেন ধারের টাকা, এই চিন্তায় দিশেহারা ফরিতন বেগমের মতো গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার 3 গ্রামের শতাধিক কৃষকের এখন একই চিন্তা। কৃষকদের অভিযোগ, উপজেলার পশ্চিম রাজীবপুর গ্রামের কৃষি জমি ও বাড়িঘরের পাশেই স্থাপন করা হয় আরবিসি নামের ইটভাটা। ভাটার ধোঁয়ায় ঝলসে গেছে অন্তত 150 বিঘা জমির ফসল। উঠতি ধান পরিণত হয়েছে চিটায়, সাদা হয়ে গেছে ধানের ছড়া, নষ্ট হয়ে গেছে ভিতরের চাল। এখন সারা বছরের খাবারের জোগান নিয়ে দুশ্চিন্তা তাদের। আমরা অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে আছি এবং আমাদের অনেক অসহায় মানুষ যারা 20 শতক 1 বিঘা জমি আবাদ করেছে, তারা অনেকটাই ক্ষতিগ্রস্ত। আমার ধানটা যে ভাটার কারণে পড়া গেল, এখন আমার বাচ্চা কাচ্চা খাবে কি, আমি খাবো কি, আমি দেনা শোধ করবো কি? ভাটার ধুমে দিয়ে এগুলা সব নষ্ট হয়ে গেছে। আমরা নাগানি টাকানি আবাদ করছি, এখন এগুলো পুড়ে গেছে, আমরা খাবো কি? আর আমরা খাবো, আমার বাচ্চা কাচ্চা খাবি কি? আর আমরা এগুলো নাগানি টাকা কোথায় থাকি শোধ করবো, কিভাবে শোধ করবো? এদিকে ভাটা মালিক আলতাফ হোসেন ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকার করেন। ভাটার আগুনে পড়ে নাই, ভাটার লাগে যে গ্যাসটা দেয়, ধুয়োটা গরম ধুয়োটা লাগে, কিন্তু ধানের কথা তাপ লাগে, সেটা কিছু হচ্ছে আর কি। ওটা যে পাশে গেছে ওই সাইডটা শুধু একটু শাক খাইছে। ক্ষতিপূরণ আদায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি ও ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে। একই সঙ্গে অভিযুক্ত ভাটা মালিককে ইটভাটা স্থাপন ও পরিচালনার সপক্ষে থাকা কাগজপত্র নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ডাকা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সে মৌখিকভাবে বলেছে তার লাইসেন্স আছে, তার লাইসেন্স সহ সকল কাগজপত্র নিয়ে আসতে বলা হয়েছে। এগুলো আমরা দেখবো যাচাই বাছাই করে আছে কিনা। ইটভাটার ধোঁয়ায় কৃষি জমির কোনো প্রকার ক্ষতি যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের যে কৃষকরা রয়েছে এই কৃষকদের পাশে আমরা থাকব এবং এই ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ আমরা তদন্ত সাপেক্ষে গ্রহণ করব। কৃষি জমির পাশে গড়ে ওঠা এই ভাটা সরিয়ে নেয়ার দাবি স্থানীয়দের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।